বর্তমান সরকার তার নিয়োগকর্তা হিসাবে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দকে একাধিকবার বলেছে সেই নিয়োগকর্তারা একটা দল করেছে এবং সেই দলের প্রধান তিনি মিনিস্টার ছিলেন, তার সহকর্মীরা এখনও মিনিস্টার আছে। সেই সরকারটির অধীনে একটি ভোট হলে আমরা মনে করি সেটি নিরপেক্ষ হবে না, কারণ এনসিপির সাথে এই সরকারের ওতপ্রোত সম্পর্ক আছে। এনসিপির সাজানো প্রশাসনের ছকে দেশ অনেকটা গুছানো হয়েছে, রাইটলি অর রংলি। সেখানে যদি ভোট হয়, সেই ভোটে বর্তমান সরকার স্বাভাবিকভাবেই এনসিপি বা কিংস পার্টিকে একাধিক সুবিধা দেওয়ার চেষ্টা করবে। এটি সর্বজন স্বীকৃত এবং এখনও দিচ্ছে সরকারি সুযোগ সুবিধাই তারা অনেক কিছু করছে। তাই যদি হয়ে থাকে তাহলে এই সরকার আমি মনে করি প্রাথমিক নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে এবং এই সরকার অবশ্যই এনসিপির প্রতি বায়াসড এবং নিরপেক্ষ না। সেক্ষেত্রে এই সরকারের নিরপেক্ষ ভোট দেওয়ার প্রাথমিক যোগ্যতা আছে বলে আমরা মনে করি না এবং ক্যাপাবিলিটি 18 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীকে উদ্বুদ্ধ করে, ইন্সপায়ার্ড করে, ডিসিপ্লিন করে ভোট করতে যে ক্যাপাবিলিটি লাগে, যে সক্ষমতা লাগে, এই সরকার সেই সক্ষমতা অর্জন করেনি, করতে চায়নি। সরকারের এই সক্ষমতা অর্জনের সদিচ্ছাও নাই। আমরা মনে করি সরকার ভুল পথে চলছে, সরকার সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারছে না, লেভেল প্লেইং ফিল্ড করতে পারছে না। আজকে আমরা মিটিং করতে গেলে বাধাগ্রস্ত হচ্ছি, আমরা মিছিল করতে গেলে বাধাগ্রস্ত হচ্ছি। যদি মিটিং মিছিল করতে না পারি নিবন্ধিত দলরা, তাহলে আমরা লেভেল প্লেইং ফিল্ড কীভাবে সরকার নিশ্চিত করবে? এবং বর্তমান সরকার লেভেল প্লেইং ফিল্ডের জন্য সচেষ্ট না। পাশাপাশি নির্বাচনের জন্য 17 লক্ষ প্রশাসন সহ সকল রাজনৈতিক দলের মধ্যে যে প্রাণচাঞ্চল্য তৈরি করতে হয়, সরকার সে বিষয়ে যথেষ্ট ভূমিকা রাখেনি। এই অবস্থায় আমি মনে করি সরকারের নির্বাচনমুখী কোনো পদক্ষেপ না দেখার কারণে রাজনৈতিক দলগুলো আস্তে আস্তে হতাশ হয়ে যাচ্ছে এবং পলিটিক্যাল ফ্রাস্ট্রেশন বাড়ছে। বাংলাদেশ একটা স্যাটেলাইট কান্ট্রিতে পরিণত হচ্ছে যেখানে কোনো ল অ্যান্ড অর্ডার নাই। বাংলাদেশ একটা ব্যানানা কান্ট্রিতে পরিণত হচ্ছে যেখানে কোনো শীর্ষ থেকে বটম পর্যন্ত কোনো নিয়ন্ত্রণ নাই, তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত। পাশাপাশি খুব দুঃখজনক, বাংলাদেশ একটা মব রাষ্ট্রে পরিণত হয়ে গেছে, একটা ভেন্ডেটা প্রতিহিংসা পরায়ণ রাষ্ট্রে পরিণত হয়ে গেছে। যার যত ব্যক্তিগত রাগ ক্ষোভ দুঃখ আছে, যার যত রাজনৈতিক রাগ ক্ষোভ আছে, সবাই ব্যক্তিগতভাবে দেখাচ্ছে। এটির থেকে উত্তরণের জন্য একটা গ্রেট পলিটিক্যাল সলিউশন প্রয়োজন। আমার দৃঢ় বিশ্বাস জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান সেই গ্রেট পলিটিক্যাল সলিউশন নিয়ে কাজ করছেন এবং তার মুখ থেকে একসময় সেই গ্রেট পলিটিক্যাল সলিউশন আসবে এবং সেই গ্রেট পলিটিক্যাল সলিউশনের মাধ্যমে বাংলাদেশ রক্ষা পাবে, গণতন্ত্র রক্ষা পাবে, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি রক্ষা পাবে। পাশাপাশি জাতীয় পার্টিও খোল নলচে বদলে নতুন ফর্মে নবজন্মে আবর্তিত হচ্ছে দেশের মানুষের সেবা করার জন্য।